সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই বিশেষ লাইভে আপনাদেরকে স্বাগতম। আজকের এই লাইভে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সাংবাদিক খালেদ মুহিউদ্দিন। তাছাড়াও আমাদের বাংলাদেশের একজন রাজনৈতিক ব্যক্তি আজকের এই আমাদের লাইভে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। চলুন দর্শক, বিস্তারিত আলোচনাগুলো একে একে শুনে আসি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আন্তর্জাতিক বহুমুখী চাপের মধ্যেও আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে কঠিন হুঁশিয়ারি দিলেন। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমার এই চ্যানেলটি এখন পর্যন্ত যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে গঠনমূলক মন্তব্য লিখে দিতে পারেন। প্রিয় দর্শক, আলোচনার শুরুতে আপনাদেরকে একটা নিউজ আমি শোনাতে চাই। সেটা আজকের না, আজ থেকে প্রায় 2.5 মাস আগের একটা নিউজ। এই নিউজটা সম্পর্কে আপনারা তখনই জানতে পেরেছিলেন, কিন্তু আজকে আমি নতুন করে আপনাদেরকে এই জন্য জানাচ্ছি যে দেখেন, আপনারা হয়তো বা ইতিমধ্যে অবগত আছেন যে জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে যে ডক্টর ইউনূসের সেই ঐতিহাসিক কালজয়ী বিশ্বসেরা নির্বাচনের পর্যবেক্ষণ করতে জাতিসংঘের কোনো প্রতিনিধি দল আসছেন না। এটা জাতিসংঘ অলরেডি বলে দিছে। সেই জন্য আমি সেই নভেম্বরের 4 তারিখের অর্থাৎ 2025-এর নভেম্বরের 4 তারিখের নিউজটা আবার আপনাদেরকে শোনাতে চাই। শিরোনাম হলো নির্বাচনের সহায়তা বন্ধে জাতিসংঘে চিঠি পাঠিয়েছে আওয়ামী লীগ। এই বিষয়টা নভেম্বরে আপনাদের সামনে তুলে ধরা হয়েছিল, আপনারা অলরেডি জানেন, নতুন করে বলার কিছু নাই। আওয়ামী লীগ জাতিসংঘের কাছে চিঠি দিয়েছিল যে একটা দেশের অর্ধেকেরও বেশি জনসংখ্যাকে নির্বাচন থেকে বঞ্চিত করে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, বা একটা স্বাধীন দেশের সেই দেশের স্বাধীনতার নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দলকে বাইরে রেখে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, অথবা ডক্টর ইউনূস অনুষ্ঠিত করতে যাচ্ছে, সেই নির্বাচনে আপনাদের সহযোগিতা না করাটাই বোধহয় উচিত, এবং সেটাই বাংলাদেশ আওয়ামী লীগ প্রত্যাশা করে। এরকমভাবে একটা চিঠি কিন্তু তারা দিয়েছিলেন, আরও যুক্তি এবং প্রমাণ সহ উপস্থাপন করছিলেন। জাতিসংঘ সেইটা আমলে নিছে এবং তদন্ত করছে, বিষয়গুলো সব কিছু দেখার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে। তাদের অনুসন্ধানে উঠে আসছে যে না, ঠিক আছে, আওয়ামী লীগের লেখা চিঠিটি সম্পূর্ণ সত্য। তারা স্পষ্টভাবে কিন্তু বলে দিলেন যে তোমাদের এই ঐতিহাসিক কালজয়ী নির্বাচনে আমরা পর্যবেক্ষক প্রতিনিধি দল পাঠাচ্ছি না। অপরদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু এই অফারটাও করা হয়েছে যে বাইরের দেশ থেকে যে সংগঠন বা যে প্রতিনিধিরা বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবেন, তাদেরকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে থাকা খাওয়ার সকল খরচ বহন করা হবে। এইটা নিয়ে দেশের মধ্যে ব্যাপকভাবে সমালোচনা শুরু হয়েছে, যেটা কোন আইনে হলো? যদি বাইরের মানুষদেরকে, বাইরের প্রতিনিধি দলকে যদি তাদের এরকম সুরক্ষা বা তাদের এরকম থাকা খাওয়ার ব্যবস্থা সকল খরচ নেওয়া হয়, তাহলে দেশের মধ্যে যে প্রতিনিধি দল আছে নির্বাচন পর্যবেক্ষণের, তাদেরকে কেন করা হবে না? এই প্রশ্নগুলো কিন্তু উঠতেছে। যাই হোক, এই বিষয়গুলো কিন্তু আমার আলোচনার মূল বিষয় না, কিন্তু এই প্রশ্নটা আপনাদেরকে এই জন্য জানালাম, দেখেন আমার আলোচনার সাথে আপনারা যোগ সাজেশ খুঁজে পেতে পারেন। এখন আমি প্রথমে কি বললাম যে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা কঠোর হুঁশিয়ারি দিলেন ডক্টর ইউনূসকে। ডক্টর ইউনূসকে কি কঠোর হুঁশিয়ারি দিলেন? ডক্টর ইউনূস ঘোষণা দিয়েছিলেন যে ঐতিহাসিক কালজয়ী বিশ্বসেরা একটা নির্বাচন করবেন, যে নির্বাচনে জনগণ আনন্দের সাথে ভোট দিতে যাবে। কিন্তু দেখেন, আজকে হচ্ছে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 7 তারিখ। এই 7 তারিখে এসেও মানে আর মাত্র মাঝখানে 1 মাস সময়, অথচ বাংলাদেশের মানুষের মধ্যে নির্বাচনের সেই আমেজ, সেই ফুর্তি, সেই আলোচনা, সেই কথোপকথন, গুঞ্জন কিচ্ছুই দেখতে পাবেন না। দেখেন আশেপাশে মানুষদের তাকিয়ে দেখেন, তাদের মধ্যে নির্বাচনী কোনো আমেজ নাই, নির্বাচনী কোনো চিন্তা ভাবনা কথাবার্তা নাই। এক নম্বরে তার ঐতিহাসিক কালজয়ী এবং জনগণের আনন্দের সাথে ভোট দেওয়ার বিষয়টা কিন্তু পরিষ্কার। এখন আসেন আওয়ামী লীগ। অনেকেই হয়তো বা ভাবেন বা ভাবতে পারেন যে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা তিনি একটা সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং একটা দলের প্রধান ছিলেন। যেহেতু তিনি প্রধানমন্ত্রী ছিলেন, সেহেতু তার ব্যাপক ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, অর্থ ছিল, লাঠির বল ছিল, বাহুবল ছিল, আরও নানান বন্ধু ছিল, সকল কিছু একত্রিত করে তিনি একজন পাওয়ারফুল লেডি, আয়রন লেডি হয়ে উঠছিলেন। কিন্তু তিনি যেহেতু ক্ষমতাচ্যুত হয়েছেন, নিজের দেশেও থাকতে পারছেন না, বাইরের দেশে তিনি পলাতক অবস্থায় আছেন, মানে যারা এইভাবে কথাটা বলেন, শেখ হাসিনার এখন কোনো মূল্য নাই, তার এখন কোনো কথার মূল্য নাই, তার বাহুবল নাই, অর্থের বল নাই, লোকবল নাই, কোনো কিচ্ছু নাই, কূটনৈতিক বল নাই, কিচ্ছু নাই, তিনি একেবারে শূন্য পথের ভিখারি হয়ে গেছেন। এরকমভাবে অনেকেই বলেন, অতীতে বলছেন, বলার চেষ্টা করেন, বা অনেকেই কিন্তু এরকমভাবে ভাবেন। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি, এক নম্বরের বিষয় হলো সাবেকের মূল্য আছে। তিনি সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী, সাবেকের মূল্য, সাবেকের গ্রহণযোগ্যতা সকল জায়গায় আছে। আচ্ছা, যদিও কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান অনুযায়ী এখন সাবেক বলা যায় না, কারণ আমাদের মহামান্য রাষ্ট্রপতি তিনি কিন্তু বলছেন যে এখন পর্যন্ত তিনি তার পদত্যাগপত্র খুঁজে পান নাই, তার মানে সংবিধান অনুযায়ী সাবেক বলা যাবে না। এখন শেখ হাসিনা কিসের কঠোর হুঁশিয়ারি দিলেন? আমি প্রথমে এই কথাটা আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। দেখেন, তিনি যদি আপনাদের কথা মতো সাবেকও হয়ে থাকে, তারপরও তিনি বর্তমান আছেন কোথায়? একটা রাজনৈতিক দলের সভাপতি, এবং তার বন্ধুগুলোকে দেখতে হবে,
সে বিষয়ে আমি গেলাম না। কিন্তু এই যে কালজয়ী ঐতিহাসিক নির্বাচনটা দেবেন, এই নির্বাচনে আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল তথা শেখ হাসিনার মুখ দিয়ে যখন বের হয় যে ঠিক আছে তোমরা আমাদের বিহীন নৌকা প্রতীকবিহীন ব্যালট ছাপায়ে সেই ব্যালটে নির্বাচন করবা, করো, সমস্যা নাই, তোমরা নির্বাচন করো, কিন্তু আমার যে ভোটার আছে, নৌকার যে ভোটার আছে, সমর্থক আছে, তারা ভোট কেন্দ্রে যাবে না। নো ভোট, নো ভোট, এই কথাটা যখন শেখ হাসিনার মুখ থেকে বের হয়েছে, বিশ্বাস করেন তার এই ভিডিওটা ভাইরাল হয়েছে ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার এই বক্তব্যটা শোনার পরে দেশের মানুষের মনের মধ্যে অল্প দিনের ব্যবধানে যে প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, মানুষের মনের মধ্যে যে প্রস্তুতি দেখতে পাচ্ছি, সেই বিষয়গুলো দেখে আমার কাছে মনে হলো যে এই চ্যালেঞ্জ গ্রহণ করা এবং চ্যালেঞ্জকে উপেক্ষা করে এই চ্যালেঞ্জকে পরাজিত করে জয় হওয়া ডক্টর ইউনূসের পক্ষে কোনোভাবে সম্ভব বলে আপাতত দৃষ্টিতে আমার কাছে মনে হচ্ছে না। কারণ কি, দেখেন আমরা কিন্তু এইটা জানি যে আওয়ামী লীগের জনপ্রিয়তা তারা ক্ষমতায় থাকাকালীন ছিল, কিন্তু যতটুকু ছিল তারা ক্ষমতাচ্যুত হওয়ার পরে এখন এই গত 16 মাসে তার অনেক অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। এটা কিন্তু নিঃসন্দেহে সকলকে বলতে হবে, সাধারণ মানুষের বিষয়। হ্যাঁ, একটা দল যখন ভালো সময় থাকে, তারা যখন ক্ষমতায় থাকে, তাদের আশেপাশে অনেক মানুষ থাকে, সেইটা ভিন্ন বিষয়, কিন্তু জনগণের সমর্থন এইটা কিন্তু আলাদা একটা বিষয়। আওয়ামী লীগের জনগণের সাধারণ মানুষের যে সমর্থন, সেই সমর্থনটা কোন পর্যায়ে পৌঁছে গেছে, এইটা আপনি যদি বাজারে যান, হাটে যান, মাঠে যান, ঘাটে যান, বন্দরে যান, সকল জায়গায় সাধারণ মানুষের কথাবার্তা ব্যবহারে বুঝতে পারবেন। এখন যখন আওয়ামী লীগ বা সভানেত্রী শেখ হাসিনা যখন নিজে বলছেন যে আমার কোনো ভোটার ডক্টর ইউনূসের এই ঐতিহাসিক কালজয়ী নির্বাচনে ভোট দিতে যাবে না, এই কথাটা বাংলাদেশের প্রতিটা মানুষের কানে কানে ঘরে ঘরে বুঝপোছায় দাও, তার নেতাকর্মীদের যখন এরকম হুকুম দিচ্ছেন, নির্দেশ প্রদান করতেছেন, তখন তো এটা অতি দ্রুত ছড়িয়ে পড়ছে। এবং অতি দ্রুত ছড়িয়ে পড়ার কিন্তু আরেকটা কারণ আছে, সেই কারণটা হলো তার এই বক্তব্যটা। দেখেন, একটা ভিডিও ক্লিপ, সেই ভিডিও ক্লিপ তখনই ভাইরাল হয়, তখনই বেশি মানুষের কাছে পৌঁছায় যখন ওই ভিডিওর বিষয়বস্তু মানুষের চাহিদা বা আগ্রহের কেন্দ্রতে অবস্থান করে। এখন একটা কথা বা একটা বক্তব্য যদি আমার পছন্দ না হয়, আমি যদি ইগনোর করি, আরেকজন যদি ইগনোর করে, ওই বক্তব্যটা কিন্তু ছড়াবে না। যখন আমার পছন্দ, আমি সম্পূর্ণ বক্তব্যটা শুনতেছি, দেখতেছি, লাইক কমেন্ট শেয়ার করতেছি, আপনিও করতেছেন, এইভাবে যখন ব্যাপকভাবে বিশাল আকারে এই বিষয়গুলো হয়, তখন কিন্তু ওই ভিডিওটা ব্যাপকভাবে ভাইরাল হয়। তার মানে কি, শেখ হাসিনার এই বক্তব্যটা ভাইরাল হওয়ার পেছনের কারণ হলো যে সাধারণ মানুষ, দেশের মানুষ এটা পছন্দ করছে, মেনে নিছে, তার ওই বক্তব্যটা গ্রহণ করছে, এবং সাধারণ মানুষের মনের সাথে, তার ওই মনের কথার সাথে তার ওই বক্তব্যের যে কথাগুলো মিলে গেছে। তাহলে এখন বোঝেন এটাকে আপনি ছোটোখাটো চ্যালেঞ্জ মনে করলেন? কারণ ওই যে প্রথমেই ডক্টর ইউনূস কিন্তু ঘোষণা দিচ্ছেন, প্রথমেই কিন্তু বলছেন যে তিনি বিশ্বসেরা, মানে বিশ্বমানের খেলোয়াড়, তিনি বিশ্বসেরা নির্বাচন দিবেন। এখন এই যে একটা দল, আমরা কিন্তু এখনো বলতেছি, দেখেন নির্বাচন নেই, এখনো পরিষ্কারভাবে কিছু বলতে পারি না, আদৌ নির্বাচন হবে কি না, বা নির্বাচন মানে এটা এখনো পরিষ্কার না, এখনো ধোঁয়াশা। আমি বারবার বলতেছি যে 12 তারিখে নির্বাচন এখনো অনিশ্চিত, ইফ এবং বাট, যদি এবং কিন্তু আছে। তারপরও যদি হয়, তাহলে ডক্টর ইউনূসের সেই ভাষণ বা সেই বক্তব্য যে ঐতিহাসিক কালজয়ী, সকল কিছু ঐতিহাসিক, কিন্তু কালজয়ী বিশ্বসেরা, সেটা হবে অন্যদিকে যে একরোখা একটা নির্বাচন হবে, এক পক্ষ বিশিষ্ট একটা নির্বাচন হবে, এরকম একটা কালজয়ী বা ঐতিহাসিক হতে পারে। কিন্তু শেখ হাসিনা যে চ্যালেঞ্জটি ছুড়ে দিচ্ছেন, এখন ডক্টর ইউনূসের জন্য এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে দেশের সাধারণ মানুষকে, ভোটারকে ভোট কেন্দ্রে নিয়ে আসা। ভয়ভীতি দেখিয়ে সম্ভব হবে না, কোনোভাবেই সম্ভব না। এইটা করতে হলে সকল দলের অংশগ্রহণ লাগবে, তাছাড়া ভোট কেন্দ্রে তুলনামূলকভাবে ভোটার সেরকম হবে বলে মনে হয় না। কারণ আন্তর্জাতিকভাবে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো যখন মুখ ফিরিয়ে নিতেছে, তাইলে বোঝেন দেশের মধ্যে কতটুকু গ্রহণযোগ্যতা পাইতে পারে, দেশের বাইরে কতটুকু। যাই হোক, সেটাও ভিন্ন আলাপ। কিন্তু আশা করি আমার এই আলোচনা থেকে আপনারা বুঝতে পারছেন ডক্টর ইউনূসকে শেখ হাসিনার কঠোর হুঁশিয়ারিটা কী, এবং ডক্টর ইউনূস সেই কঠোর হুঁশিয়ারি যে দিলেন শেখ হাসিনা, সেইটাকে আমলে নিয়ে, সেই হুঁশিয়ারিকে উপেক্ষা করে ডক্টর ইউনূসের সেই সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন বর্তমান রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট নিয়ে আমাদের বিশ্লেষক এই বিষয়ে আলোচনা করেছেন। সেই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভ টক শোতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।